হিসাবে দেওবন্দর মুফতি বোর্ডে 27 পৃষ্ঠায় আপনার লেখছেন ফতোয়া লেখিয়া কইছেন মৌলানা সাদর ইমান গেছে আর যত মানুষ সাধু অনুসারী তবলিগ আছেন আপনার সাদর নিয়ম নীতি গুলারে মানিয়া 42টা মাসলা ও আকাইদরে মানিয়া চলরা এরা আশঙ্কা আছে সারার ইমান নষ্ট হয়ে গেছে। আপনার সামনে আহলে সুন্নত প্রশ্ন মানে বড় না আহলে সুন্নত কিতাব আহলে সুন্নত খার নাম বলে আহলে সুন্নত ওয়াল জামাত আকীদার নাম যার মাঝে 10টা আকীদা বা বিশ্বাস আছে 10টা কর্ম 10টা গুণ 10টা সিফত যার মাঝে আছে হে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার আমি একটা কি সিরিয়ালে হইয়া যাইতে আছি আবু বকর উমর দুইজন রে যারা সম্মান দেয় এরা হইয়া তাহলো আহলে সুন্নাত এক, হযরতে উসমান এবং হযরতে আলী রে যারা মহব্বত করে এরা হইয়া তাহলো আহলে সুন্নাত দুই। 3 নম্বর হইয়া তাহলো কি আপনার যারা কি করিয়া তাকে দুই কিবলার সম্মান দিয়া তাকে সমান হারে এরা হইল আহলে সুন্নাত 3। 4 নম্বর হইয়া তাহলো কি যারা আপনার কি বলে মানববাদ ও কারবালা যদি তারে মুসলমান জানা যায় মুমিন জানা যায় আর আমলে আখলাকে মুসলমানিয়তর পরিচয় কোনদিন পাওয়া যায় দোষারোপ না করিয়া জনজাত শরীক হইল আহলে সুন্নাত 4। 5 নম্বর হইয়া তাহলো ইমাম সাহেব বাদ ও কারবালা যদি তার মাঝে শরীয়তর এমন মারাত্মক কোন উজর ভুল পাওয়া যায় না টুকটাক ভুলের কারণে ইমাম নিয়া মোতানৈক্য করে না জমাতে নামাজ পড়ে ইমামের পিছনে যায় হে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত 5। 6 নম্বর হইয়া তাহলো বাদশা সাহেব জালিম ও কাটায় আপনার কি ইনসাফ ওয়ালাও বাদশার বিপক্ষে যারা লড়াই যায় না বাদশার জুলুমের কারণে যারা দেশ ছাড়া যায় না এরা হইয়া তাহলো আহলে সুন্নাত ওয়াল জামাত। 7 নম্বর হইয়া তাহলো কি যারা মুজার উপরে মুশরিক কোরআনে মানিয়া নে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। 8 নম্বর হইয়া তাহলো যারা তাকদীরে বিশ্বাস করিয়া থাকে আর তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। 9 নম্বর হইয়া তাহলো যারা তাওহীদ ও রিসালাতর ইকরার ও বিশ্বাস করিয়া থাকে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। 10 নম্বর হইয়া তাহলো কি যারা আপনার কি বলে দুইটা ফরজ বিশ্বাস করি নামাজ আর যাকাত রে সঠিক টাইমে আদায় করিয়া থাকে তারা হইয়া তাহলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই 10টা নিয়মের বিপরীতে যারা হইয়া থাকবো এরা আহলে বাতিল। আল্লাহ রাসূল ফরমাইছেন ফিরকাতুন ওয়াহিদাতুন মিনহাম নাজিয়া ওয়াল বাওয়াকি হালিকা 73টা ফিরকার মাঝে একটা হইয়া থাকলো নাজি ও হুয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাতি আর আপনার 72টা হইয়া থাকলো দুজকি ফিরকা এরা নামাজও পড়বো রোজাও রাখবো হজও করবো যাকাতও দিব তাসবিহও মারবো জিকিরও করবো লিল্লাহও দিব ফিদিয়াও দিব সিলা রহমি করবো আত্মীয়তার সম্পর্ক রাখবো এর বাওজুদ আকীদা দুরুস্ত নাই সব বেকার লইয়া জাহান্নামে যাইব। সারা জীবন বন্দেগী করিয়া শয়তান যেমন কি ইবাদত নিয়া আল্লাহর জান্নাত পাইছে না পাক পরওয়ারদিগারে আলমে দুজকর শিলমোর মারিয়া ফিরজান শয়তান রে বিদায় দিছই সারা জীবন আমল মানুষে মুসলমান হইয়া করবো আকীদা ঠিক নাই তার লাগি শয়তানের মতো তার কোনো ইবাদত কবুল হইতো নাই। প্রসঙ্গক্রমে আপনার সামনে আনিয়া দোষারোপ করবা না মিডিয়াওয়ালা বা ইয়গল সামনে খাটচির করিয়া মাত্রে দিবা না। দেওবন্দা আমরা জানি আমরার মোকাবিলায় একটা সংগঠন যার নাম হইল তবলিগ জামাত। আমি তবলিগ বিরোধ নাই তবলিগের বিপক্ষে মাত্তা মশাইয়ার না তবে কারণ বশত আপনার সামনে মাতানচি লক্ষ্য করিও তবলিগ জামাতর আমির জনাব মৌলানা সাদ সাহেব তবলিগ জামাতর আমির জনাব মৌলানা সাদ সাহেব 42টা জিনিস আকীদা এবং মাসাইলের মধ্যে 42টা জিনিস কুরআন হাদিসের পরিপন্থী করছেন যার কারণে তার আকীদা নষ্ট ঈমান নষ্ট। আমি কইয়ার না উলামায়ে দেওবন্দে 27 পৃষ্ঠার আপনার লেখছেন ফতোয়া 27 পৃষ্ঠায় উলামায়ে দেওবন্দে জমিয়ত উলামায়ে হিন্দর মূল আপনার হিন্দুস্তানের মধ্যে যেটা প্রাণকেন্দ্র দেওবন্দ দারুল উলুম দেওবন্দ বিশ্ববাজারে এইটারে মানিয়ানে বড় মাদ্রাসা হিসাবে দেওবন্দর মুফতি বোর্ডে 27 পৃষ্ঠায় আপনার লেখছেন ফতোয়া লেখিয়া কইছেন মৌলানা সাদর ইমান গেছে আর যত মানুষ সাধু অনুসারী তবলিগ আছেন আপনার সাদর নিয়ম নীতি গুলারে মানিয়া 42টা মাসলা ও আকাইদরে মানিয়া চলরা এরা আশঙ্কা আছে সারার ইমান নষ্ট হয়ে গেছে। আইজ নাই আহলে সুন্নাত ওয়াল জামাতে আইজ তাকি আপনার 1400 বছর আগ তাই ফতোয়া দিয়ার যে আপনার কি বলেন তে যত পথ নয়া নয়া বার হইব কুরআন হাদিসের পরিপন্থী হইলেও এরা গুমরা এরা পথভ্রষ্ট সঠিক কথা তাই হরি জীব 100 বছর তবলিগ রইল না আইজ তবলিগ অনুসারী উলামায়ে কেরামের মাঝে বড় এক জমাতে
বড় এক জমাতে আপনার ফতোয়ার মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে কিতাদিতরা বলেন বার্তা বিশ্ব বাজারও জানাইতরা মৌলানা সাদ এবং তার অনুসারী অমর সোমনার কি বলেন তে সম্ভাবনা আছে ইমান নষ্ট হওয়া। এরা কেউ কেউ কইছেন ইমান গেছে গিয়া, কেউ কেউ কইতা ইমান যাইব। আমি কইয়ার না দেওবন্দর ফতোয়া উলামায়ে দেওবন্দে ফতোয়া দিছে। তাও ইলে আপনার আমলে বেশ মিলছে নি? ও মুসলমান লাখ লাখ মানুষ বাড়ি ছাড়িয়া ঘর ছাড়িয়া মসজিদের মধ্যে খানকা বানাইয়া ইবাদত করদা আল্লাহ ভাইতা করিয়া, আর উলামায়ে দেওবন্দে আপনার ফতোয়া জারি করে দিতরা যে এরা যে যারা আসেনি অনুসারী এরা আপনার আকীদা বরবাদ হয়ে গেছে। আকীদা যদি ঠিক থাকে না তাহলে আমল কোনো কামর মধ্যে লাগে না। ও তার লাগি আহলে সুন্নতর সম্মেলন যে ভাই হগলে এই জায়গাত মাঝে কররা আর আমরা রে মাতমাতিবার সুযোগ করিয়া দিলা। আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তাদের দুজাহানে রোশন করি দেখো। আল্লাহুম্মা আমিন।